পাহাড়িদের সাথে আমাদের কোনো সমস্যা না, সমস্যা হলো সশস্ত্র বাহিনী যারা আছে তাদের সাথে। আদিবাসী এই শব্দটা এটা পাহাড়িদের নয়, উপজাতীয়দের নয়, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। ওতপ্রোতভাবে আমাদের আসা যাওয়া সামাজিক রাজনৈতিক সব দিক থেকে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন ব্রিটিশ আমলে ম্যানুয়াল অর্থাৎ 1900 সালের একটি ম্যানুয়াল ব্রিটিশ ওনারা তৈরি করেছিলেন, সেই অনুসারে শাসন করতেন। পার্বত্য চট্টগ্রাম বলতে কোনো আলাদা এলাকা ছিল না, এটা ছিল চট্টগ্রাম বৃহত্তর একটি চট্টগ্রাম জেলা। যখন কক্সবাজারও জেলা ছিল না, ঠিক তখনই কক্সবাজার চট্টগ্রামের সাথে ছিল। তো পার্বত্য চট্টগ্রামের এই সমস্যা সম্পর্কে আজকে দীর্ঘদিন ধরে, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যা সমাধানের জন্য অত্যন্ত বাস্তব কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সমস্যার সৃষ্টি কখন হয়েছে আপনারা সবাই আমার মনে হয় জানেন, এটা উল্লেখ করার দরকার নাই। আমাদের সাথে উপজাতীয়দের সাথে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে চট্টগ্রামের একটা ওতপ্রোতভাবে সামাজিক আমাদের বন্ধন ছিল। আমরা সেখানে গিয়ে ব্যবসা করতাম, ওনারাও আমাদের এইখানে চট্টগ্রামে এসে বসবাস করতেন। এই সমস্যার সৃষ্টি হওয়ার পর থেকে সমাধানের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ গ্রহণ করলেন। সমস্যা কারা সৃষ্টি করেছে? পাহাড়িদের সাথে বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নেই, উপজাতীয়দের সাথে আমাদের বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যারা এইটা নিয়ে ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা লুটতে চায়, সেই থেকে সমস্যা সৃষ্টি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথম জম্বু ল্যান্ড নামক একটি স্লোগান বের করা হলো, যেটাকে আলাদা করা হবে, একটা জম্বু ল্যান্ড, একটা পুস্তিকা দেওয়া হলো একটা রাজনৈতিক দলের উদ্যোগে। এই পুস্তিকা সব জায়গায় বিতরণ হলো, বিভিন্ন সময় আলোচনা হয়েছে, আমরাও করেছি, সময় কম। আমি এই সমস্যার সাথে 1988 সাল থেকে জড়িত। বিশেষ করে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠিত হলো, তখন আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমদ সাহেবের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, উনি একটি কমিটি করে দিলেন। সেটা হলো পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সরকারি কমিটি। ওই কমিটিতে আমি সদস্য হিসেবে কাজ করেছি। আমরা প্রায় 33 বারের মতো সম্পর্ক লালমার সাথে খাগড়াছড়ি, রাঙ্গামাটি আমরা বৈঠক করেছি। এক সময় সেই দিন কোন অবস্থায় আমরা সন্তুল আমার থেকে শুনি নাই যে আমরা আদিবাসী। এই আদিবাসী শব্দটা কখন আসলো এটা বর্ণনা করতে গেলে আরো একটু সময় লাগবে। আমরা বারবার বললাম যে শান্তি চুক্তি বাতিল করে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব আমাদের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন মন্নান ভূঁইয়া সহ মিলে 5 জনের একটা কমিটি হলো যে কিভাবে বাতিল করা যায়। শেষ পর্যন্ত আমরা বাতিল না করে 2006-07 সালে 111 এসে গেল, বাতিল করতে আমরা পারলাম না। সেই থেকে এই পর্যন্ত এই সমস্যা আসলে পাহাড়িদের সাথে আমাদের কোনো সমস্যা না, সমস্যা হলো সশস্ত্র বাহিনী যারা আছে তাদের সাথে। এই সশস্ত্র বাহিনীদের দমন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পদক্ষেপ নিয়েছিল, সেই পদক্ষেপ পুরাপুরি বাস্তবায়িত হলে আজকে আদিবাসীর এই প্রশ্নটা কোনোদিনও উঠত না। আদিবাসী এই শব্দটা এটা পাহাড়িদের নয়, উপজাতীয়দের নয়, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটার মাধ্যমে আমাদের পার্বত্য এলাকাকে তারা কি করতে চায়? ওই জম্মু ল্যান্ড করতে চায়। এই জম্মু ল্যান্ড করার জন্যই আজকে সেখানে কিছু তো শান্তি বাহিনী না, এখন কুকিদের সশস্ত্র বাহিনী, মগদের সশস্ত্র বাহিনী, অর্থাৎ টোটাল এলাকাটা একটা অশান্ত এলাকাতে পরিণত হয়েছে।